ব্যস্ততম সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশপাশে ওত পেতে বসে থাকে তারা। বিশেষ করে বিভিন্ন মোড়ে অবস্থান নেয় এই চক্রের সদস্যরা। সুযোগ পেলেই গাড়ির জানালার পাশে বসা যাত্রীদের মোবাইল নিয়ে দেয় ভো দৌড়। তাদের সাহায্য করার জন্য আশপাশে থাকে আরও কিছু সদস্য। যদি কোনো ঝামেলা ছাড়া নিরাপদে মোবাইল বা স্বর্ণের চেইন নিয়ে চলে যেতে পারে তখন অন্য সদস্যরা এগিয়ে আসে না। কিন্তু যদি লোকজন ধরে ফেলে বা যার মোবাইল নিয়েছে সে পিছু নেয় তাহলে অন্য সদস্যরা এগিয়ে এসে কৌশলে তাকে উদ্ধার করে। এই চক্রের সদস্যরা দূরপাল্লার বাসগুলোকে বেশি লক্ষ্য করে। বাস যখন জ্যামে আটকে থাকে এবং বাস যখন স্ট্যান্ড থেকে ছেড়ে যায় তারা ওই সময়টুকুতেই ছিনতাইয়ের কাজ চালায়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। জানালা খোলা রেখে কেউ মোবাইল ব্যবহার করলে তাদের হাত থেকে মোবাইল লাফ দিয়ে নিয়ে যায়। মোবাইল নিয়ে গাড়ি যেদিকে যাচ্ছে তার ঠিক বিপরীত দিকে দৌড়ে পালায় তারা। এর কারণ হলো যাত্রী গাড়ি থামাতে থামাতে সে নিরাপদ জায়গায় চলে যায়। সর্বশেষ চলতি গত 5 এপ্রিল দিবাগত রাতে তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরি বাজার এলাকা থেকে মোহাম্মদ সাদ্দাম নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দাম পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। ভ্যান চালনার আড়ালে তার মূল পেশা ছিল ছিনতাই। ভ্যান নিয়ে সাদ্দাম গণপরিবহনের আশপাশে ওত পেতে থাকে। এরপর জানালার পাশে বসা কেউ ফোনে কথা বললে ছো মেরে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রতিদিনই সে এভাবে মোবাইল ছিনতাই করে এরপর তা বিক্রি করে দেয়। বাসায় ফিরে ছিনতাই করা মোবাইল বিক্রির টাকা দিলেও সবাই মনে করেন এগুলো ভ্যান চালানোর টাকা। এক পর্যায়ে পুলিশ ঘটনা জানতে পেরে তাকে গ্রেফতার করে। এর আগে গাড়ির ভেতরে জানালার কাছে বসা সরকারি মেডিকেলের এক সিনিয়র স্টাফ নার্সের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছিল রাজধানীর আজমপুর এলাকায়। যারা সবসময় গণপরিবহনে যাতায়াত করেন তাদের কাছে এই এলাকার এমন ঘটনা নতুন নয়। প্রতিদিন এরকম যাত্রীরা মোবাইল হারাচ্ছেন। প্রতিরোধ করতে গিয়ে অনেক সময় ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়ে হাসপাতালে যেতে হচ্ছে কাউকে কাউকে। ভুক্তভোগী ওই নার্স জানান ছিনতাইকারী চক্রে পুরুষ ও বহু নারী সদস্য রয়েছে। সন্ধ্যা হলেই তারা হাউস বিল্ডিং ও আজমপুর এবং আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের আশপাশে দাঁড়িয়ে থাকে। এদিকে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে বিভিন্ন লোকাল বাসের চালক ও হেলপার সহ পুলিশের সোর্সদের বিরুদ্ধে। বিভিন্ন সময় প্রশাসনের কর্মকর্তারা এদের ধরে মামলা চালান দিলেও কয়েকদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আবারও একই কাজে লিপ্ত হয়ে পড়ে তারা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।